রবিবার ৩৯ মনো বিধানসভার অন্তর্গত সাতচাঁদ কমিউনিটি হলে আসন্ন ২০২৪ লোকসভা নির্বাচনকে সামনে রেখে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার ভারতীয় জনতা পার্টির সভাপতি তথা প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়, মনো বিধানসভার বিধায়ক মাইলা ফ্রুমক, যুব মোর্চার দক্ষিণ জেলার সভাপতি বিপুল ভৌমিক সহ অন্যান্য বিভিন্ন পদাধিকারী নেতৃবৃন্দ। এদিনের এই সাংগঠনিক সভায় সভাপতিত্ব করেন মনু মণ্ডল সভাপতি দীপক দত্ত। প্রদেশ সভাপতি বক্তব্য রাখতে গিয়ে বলেন, সংগঠনকে মজবুত করতে হলে আরও বেশি করে সাংগঠনিক কাজ করতে হবে এবং প্রত্যেক বুথকে মজবুত করার লক্ষ্যে সকল নেতৃত্ব সহ কার্যকর্তারা দায়িত্ববান হতে হবে। বক্তব্যের শেষ দিকে আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য প্রত্যেকের কাছে আহ্বান রাখেন। আপনারা অবগত আছেন যে আগামী 19 এপ্রিল এবং 26 এপ্রিল 19 এপ্রিল আমাদের পশ্চিম আসনে এবং পূর্ব আসনের 26 এপ্রিল আমাদের লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে এবং দুই কেন্দ্রেই প্রার্থীরও নাম নমিনেশন দেওয়া হয়ে গেছে। পশ্চিম আসন থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় এবং আমাদের পূর্ব আসন থেকে রাজ পরিবারের কন্যা আমাদের কীর্তি দেববর্মন মহোদয়াকে প্রার্থী পূর্ব ত্রিপুরা আসনে প্রার্থী করা হয়েছে। আজকে আমাদের মনু মণ্ডলের উদ্যোগে একটা সাংগঠনিক সভা এই নির্বাচনকে সামনে রেখে বুথ প্রেসিডেন্ট, শক্তি কেন্দ্র এবং সমস্ত যারা আমাদের এই সংগঠনের সঙ্গে জড়িত মাইক্রো লেভেলে ওয়ার্ক যারা করেন তাদের নিয়ে আমরা একটা সাংগঠনিক বৈঠক করেছি। তার মূল লক্ষ্য হলো আমাদের এই কেন্দ্র থেকে আমরা আমাদের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করে মোদিজির হাতকে শক্তিশালী করব, সেই সংকল্প নিয়ে কাজ করার জন্য আজকের এই সাংগঠনিক বৈঠক এখানে ডাকা হয়েছে।